এখানে ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, গায়ে ধুলো ফুলো মেঘে পালাচ্ছে। চোখ দেখাবি না, মারবো, ট্যাংটুং ভেঙে দেবো একদম। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল পিঠে বানানো হচ্ছে। দেখো আমার মা পিঠে বানাচ্ছে। দেখো পিঠে তৈরি হচ্ছে, পিঠে দেখে মাসিও হেল্প করছে। তৈরি হয়ে গেছে। এটা কি বলে, কি নাম এটা? এটা হচ্ছে নারকেলের, কি বলে, নারকেলের ওই যাই হোক, পিঠের মধ্যে যেটা দেওয়া ছাই, হয়। হ্যাঁ। রেডি হচ্ছে, হয়ে যাক তারপর তোমাদের দেখাবো। এখন স্টার্ট হয়ে গেছে পিঠে বানানো। গোল গোল করে এই কি কাটা হচ্ছে, এটা কি বলে, এটাকে পিঠের উপরটা কেটে এবার ওটার মধ্যে এটা একটু মোটা হয়ে যাচ্ছে, একটু পাতলা করো, বেশি বড় হয়ে যাবে, আর একটু ছোট করো, অনেক বড় হবে। ঠিক আছে, এটা পাপার জন্য হয়ে যাক, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, বাবা পিঠেটা খেয়ে অফিস যাবে। বানাই, বেশি করে দাও, বেশি করে দাও। এটা বেশি বড় হয়ে যাবে। হ্যাঁ, একটা বানানো বড় পিঠে। তুমি ওটা কাটো, আরো ছোট 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 কিছু নাও। আর ছোট কি নেবো? বেশি বড় হয়ে যাচ্ছে। সেবারে তো ওরকম বড় বড় আছে, তাহলে আরেকটা ছোট বাটি নেবো। হ্যাঁ দেখি এইটা নেবো। হ্যাঁ হ্যাঁ, এটা ধুয়ে নাও। তো অনেক বড় হয়ে গেছে পিঠেটা। এটা বিশাল বড় এ, হবে। যাই হোক, মানে তো একটা খেলেই পেট ভরে যাবে। ভাবে পিঠেটা করছি কমপ্লিটলি। এরকম ভাবে পিঠেটা অনেকেই বানাতে পারে না, প্রায় লোক বানাতে পারে না, কেউ বানাতে পারে না এত ডিজাইন করে পিঠেটা। এত ধৈর্য নেই কারণ এরকম ভাবে বানানো। হ্যাঁ, এটা সত্যি কথা। এত সুন্দর করে বানিয়ে খেতেও ভক্তি হবে। কালকের সিরিয়ালে দেখাচ্ছে আমরা বাড়িতে যেরকম পিঠে করি হ্যাঁ। সেরকম ভাব দেখা যাচ্ছে না, তো দেখা যায় না। দিচ্ছি, দেখি বাটিটা নিয়ে নিলাম। কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে। এবার কোথায় দেবে এটা? এই যে, এর মধ্যে কি তৈরি হয়েছে? হ্যাঁ ভাবা পিঠে তিনটে হচ্ছে। ঠিক আছে, একটা আমি খাবো ওর মধ্যে থেকে। একটা কেন ওয়েট করে হয়ে যায় অনেক। 100 টাকা প্লেট, যেটা বললাম হ্যাঁ। এটা 100 টাকা প্লেট। খেয়ে বলো কেমন হয়েছে। না খেয়ে বলছি ভালো হয়েছে, খেতে তো আরো ভালো বলবো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি আনতে। কেমন লাগছে খেতে? দারুণ লাগে। গাইস, খুব একটা খারাপ ব্যাপার হয়ে গেছে। পিঠে বানাতে বানাতে চালের গুঁড়ি শেষ হয়ে গেছে। খারাপ ব্যাপার, চালের গুঁড়ি শেষ হয়নি, এটা নরম হয়ে গেছে মাখাটা। আর যাই হোক, তোমাদের ভুল, ওর জন্য আমাকে যেতে হবে চালের গুঁড়ি আবার আনতে। আমার জন্য নষ্ট হয়েছে, পাপার জন্য পিঠে করতে বানানো আবার স্টপ হয়ে যাবে কিছুক্ষণের জন্য। আচ্ছা, এইটা একটা ছোট মতন হবে। আমি গিয়ে তাড়াতাড়ি করে চালের গুঁড়িটা আনি। আমি এখন পিঠেটা খাবো। পিঠেটাকে দেখাও, কত সুন্দর লাগছে দেখতে। টেস্ট করে দেখি যে কেমন হয়েছে খেতে। ভালো হয়েছে। কত ভালো সেটা বল। খুব ভালো হয়েছে। যেগুলো বাইরে থেকে খাই তার থেকে ভালো। এত ব্যস্ততার মধ্যেও বানালাম। অবশ্য মেনলি আজকে পিঠে বানানো বাবার জন্য। তুমি একটু খাও। হ্যাঁ, জর্জ তো বাবার কাছে যাবে। হুম, একটু ওর থেকে আমি টেস্ট করছি। নিজের পিঠে বলো কেমন হয়েছে। আমি তো বলবোই ভালো হয়েছে। চলে এসেছি আমার গ্যারেজে। এখানে দেখো, এটা আমার গাড়ি দাঁড়ানো এখানে। আর এখানে আরও দুটো গাড়ি আছে, যে দুটোকে আমায় সরাতে হবে, আগে বের করতে হবে গ্যারেজ থেকে, তারপরে আমার গাড়িটা বেরোবে। গাড়িটাকে স্টার্ট দিয়ে দিই, কোল্ড স্টার্ট অনেকদিন চালানো হয়নি। এটা চলুক, আমি বাকি গাড়িগুলোকে বের করি। এই দেখছো ওখানে ভেনু দাঁড়ানো, গেটটা খুলে নিই। দেখতে পাচ্ছ এই নতুন গাড়িটাও।
চলো এবার গাড়োটা সরানো যাক। এই গাড়িটা অনেকদিন চালানো হয়নি, তখন স্টার্ট হচ্ছে না, এই একটা ভয়। হয়ে গেছে, ফাইনালি হয়ে গেছে স্টার্ট। চলো গিয়ার লাগাই। গাড়িটা অন অবস্থায় ছেড়ে দিচ্ছি, কারণ গাড়িটা স্টার্ট হয়নি অনেকদিন তো। তো চলো যাওয়া যাক। মশা মাকে নামিয়ে দিলাম, চলে যাচ্ছে মা। টাটা বলে দাও। টাটা সবাইকে। আমি তো ওয়ার্কশপে চলে যাচ্ছি। আমি চলে যাবো মসরুন্দপুর। চলো টাটা। এই রাস্তাটা খুবই জ্যাম হয়, খুব জ্যাম। যখনই গাড়ি চালাও রাস্তাটা সবসময় জ্যাম থাকে। গাইজ আমি অলমোস্ট চলে এসেছি মামা বাড়ির কাছাকাছি। দেখতে পাচ্ছ কীরকম ভিউটা, গ্রাম অঞ্চল। গাইজ আমি অনেকটা ট্রাভেল করে এবার চলে এসেছি মামা বাড়ির কাছাকাছি। তোমরা দেখো রাস্তাঘাট, এখানে পুরো গ্রাম অঞ্চল। এখানে রাস্তাটা খুব খারাপ আছে। দেখেছো রাস্তার অবস্থা? এখানে ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো কত সুন্দর। এই যে মামা বাড়ি আমার। উইলিয়াম গায়ে পুরো ধুলো, গায়ে ধুলো ফুলো মেখে পালাচ্ছে। ইস, ধুলোর মধ্যে বসে গেছে দেখো। দেখো দাদার সাথে দেখা হয়েছে অনেকদিন পরে, হাসি দেখো। এটা হচ্ছে উইলিয়াম, দেখো গায়ে কেমন ধুলো ফুলো মেখে আছে, দেখা দিচ্ছে না কিছুতে। চলো ঘরে যাই। আগে খেয়ে নেই। কি খাবো? বিরিয়ানি?
পিঠেটা খেয়ে বলো কেমন হয়েছে। ফাইন। সকালে মা বানিয়ে তারপর পাঠিয়েছে তোমার কাছে। ভালো লাগছে। আজকে লাঞ্চে আছে বিরিয়ানি, স্পেশালি বানানো হয়েছে। দাদা এখান দিয়ে গুড় এনেছি, সেই গুড়টা টেস্ট করছে পাটালি। তো শুরু করা যাক, অনেক খিদে পেয়ে গেছে। কোথায় বসে আমি দেখছি। পড়ে যাবে। হ্যাঁ তোর মায়া দেওয়া নেই। চোখ দেখাবি না, মারবো, স্যাংটুং ভেঙে দেবো একদম। আমি ঠ্যাং ভেঙে দেবো। হ্যাঁ দেখ দেখ দেখছি তো। মারে কিরম করে। এখন দাদুকে নিয়ে যাবো একটুখানি হসপিটালে, দাদুর নর্মাল চেক আপ করার জন্য। তো উইলিয়ামের হাতে ফোনটা দিচ্ছি, গাড়িটা বার করি। এই যে উইলিয়াম, দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই। হ্যাঁ এবার দেখতে হবে ভালো করে, দরজা বন্ধ করে দে গাড়ি। দেখুন আমি উইলিয়াম। না এদিকে ব্যাক করে আনছে দাদা, ব্যাক করে আনছে। দেখুন ইচ্ছা হয় না, চলো না তুই পেছনে বসো। চলো এবার বসি আমরা। বাবা অনেক উঁচু রাস্তাটা দেখো কিরকম অন্ধকার, এই একটাই ল্যাম্পপোস্ট ছিল এখানে, তাছাড়া কোনো ল্যাম্পপোস্টই নেই। ওর মা দৌড়ে এলো কিসের জন্য? ভিডিও করছিল তাই? জানি না। ভিডিও করছে তোর। গাড়িটা কে চালাচ্ছে সেটা তো দেখা। দেখুন আমার দেখার দরকার নেই। এই জন্য দাদু বসে আছে সেটাও দেখা। দেখুন হাসো একটু। হাসো হাসো। হাসো না। কাকে দেখাচ্ছে? তোমায়। তোমাকে। তোকে? দেখুন বাবা কি হাবভাবটা করে, আমার সঙ্গে এরকমই করে। গাড়ির জন্য হসপিটালে চলে এসেছি এবং দাঁড়িয়ে আছি লাইনে। দাদু দাঁড়িয়ে আছে, এখানে অনেকজন আছে। দেখো উইলিয়াম লাইনে আছে। গাইজ জাস্ট ডিনার করে এলাম, এখন ভিডিওগুলো এডিট করব এবং এডিট করে শুয়ে পড়বো। চল দাদা, আজ এই ব্লগটা এখানে এন্ড করছি। বলো তুই কথা বলিস তোর এক্ষুনি তাড়িয়ে দেবো আমি দিয়ে। লেফট ছাড়। কেন? বালিশ সোজা করো, ঠিক করে ভদ্রলোকের মতন ঘুমা। ঘুমাচ্ছে তো।